জানাতে আসছি, এই অনুরোধ করতে আসছি, এখন থেকেই যাতে প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করে আগামী নির্বাচনে নিজেদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করার জন্য। অনেক দলে এখন অনেক কথা বলে, আপনারা জানেন। আন্দোলন সংগ্রামে যখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করছি তখন কয়টা নেতা কয়টা দলকে পাওয়া গেছে, এখন তার অভাব নাই এবং অনেক বড় বড় কথাও বলে। আপনারা চিন্তা করলে দেখবেন নির্বাচনে তারা আসুক, আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচনে আসুক, কিন্তু এটা তো তাদের ধারণা করা দরকার যে তারা জনগণের কাছে কতটুকু জনপ্রিয়, কয়টা আসনে তারা বিজয় লাভ করতে পারে। যেই সংখ্যক আসনে বিজয় লাভ করতে পারবে তা দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে? তারাও কিন্তু জানে যে এটা সম্ভব হবে না। সেই কারণে তারা বিভিন্ন অজুহাত থেকে এই নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, নির্বাচনকে ব্যাহত করতে চায়, বিভিন্ন রকম কৌশল করছে। এগুলাকেও মোকাবেলা করার জন্য বিএনপি এখনো রাজপথে আমরা আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আমরা এই কথা বলতে চাই যে বিএনপির মধ্যে অভিজ্ঞ নেতৃবৃন্দ আছে এবং জনপ্রিয় নেতৃবৃন্দ আছে। তাদেরকে যদি নির্বাচিত করা হয় দেশের উন্নয়নে কল্যাণে কাজ করতে পারবে। এবার আমি বলতে চাই আপনাদেরকে, আমি এই এলাকার সন্তান, ছাত্র জীবনে দুইবার এই এলাকার মানুষ আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এরপর আমি ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এরপর আমি নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি আল্লাহ রসুল অনুগ্রহ এবং দয়া এবং আপনাদের ভোটে। এরপর 2001 সালে বিএনপি মনোনয়ন দেওয়ার পর আপনারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি এমপি হয়েছি 5 বছর, আমি আমার দায়িত্ব পালন করেছি। বিএনপি যখন ক্ষমতায় তখন আমি আমার দলের যারা মন্ত্রী ছিলেন তাদেরকে অনুরোধ জানিয়ে গ্রাম ছিল এই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন, এটাকে আমি পৌরসভায় উন্নীত করি, আপনারা জানেন। এরপর পৌরসভা হওয়ার পরে ইউনিয়ন পরিষদ থেকে আরো অধিক উন্নয়ন যাত্রা শুরু করে এই সিদ্ধিরগঞ্জ। এরপর আমি অভিশপ্ত আনন্দী জুটমিল, যে জুটমিল কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা রাষ্ট্রের লোকসান করত, অনেকে লুটপাট করে খেত, সেই আনন্দী